আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে আমরা আজকে জানব ইনশাআল্লাহ। পবিত্র মুহররম মাস এটি এমন একটি মাস, এই মাসটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি মাস খুবই পছন্দনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন। সেই চারটি মাস একাধারে তিনটি মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম। আরেকটি মাস হচ্ছে রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসগুলো খুবই পছন্দনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে আমি জানাবো পবিত্র মুহররম মাসের কি কি ফজিলত রয়েছে, কি কি গুরুত্ব রয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব মাসেরই গুরুত্ব রয়েছে, কিন্তু তার থেকেও বেশি অধিক গুরুত্বপূর্ণ মাস হলো এই চারটি, রমজান মাস ব্যতীত। কেননা রমজান মাস এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে, যে মাসের ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন। রমজান মাসের কোনো তুলনা হয় না। রমজান মাস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় এই চারটি মাস। তার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্র মুহররম মাস। চলুন আমরা এই পবিত্র মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমরা দেখে আসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা তাওবা ৩৬ নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অন্যত্রে বলেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে অনেক নেকের কাজ রয়েছে, অনেক সওয়াবের কাজ রয়েছে, অনেক সুন্দর সুন্দর আমল রয়েছে। আবার অনেকে অনেক বেদাত সম্পূর্ণ কাজও করে থাকে। আমরা আজকে জানবো কোন কাজগুলো করা উচিত, কোরআন হাদিস কোন কাজগুলো করতে বলেছে এবং কোন কাজগুলো আমরা অতিরিক্ত করছি যেগুলো কোরআন হাদিস সাপোর্ট করে না। আমরা এই শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের যে মাস, এই মাসের ভিতরে রয়েছে রোজা, এই মাসের ভিতরে রয়েছে নামাজ। এই চারটি মাসের যে অন্যতম একটি মাস মুহররম মাস, এই মাসে যুদ্ধ, বিগ্রহ, ঝগড়াঝাটি, খারাপ কাজ, নিন্দনীয় কাজ, অপছন্দনীয় কাজ এগুলো থেকে বিরত থাকা উচিত। এই শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ রাব্বুল আলামিনের যে মাস বলা হয়েছে, এই মাসের ভিতরে আমরা রোজা রাখবো, নামাজ পড়বো, নেক আমল করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদেরকে এই মুহররম মাসের কিছু গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত একেবারে সংক্ষিপ্তভাবে আজকে বলার চেষ্টা করব। এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসের রোজা এটি এমন একটি গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন রোজা। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা রাখার মাস হলো, সবচেয়ে উত্তম রোজা রাখার দিন হলো এই আল্লাহর মাস মুহররমের রোজা, আর সেটি হচ্ছে 10 মুহররম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কেন রোজা রেখেছো? তখন তারা বলল, ইহুদিরা তখন বলল, আমরা রোজা রেখেছি এটা মূসা নবীর সুন্নত। কেননা মূসা নবী ফিরআউনের সাথে যখন বিজয় লাভ করে, তার শুকরিয়া স্বরূপ মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন, তাই আমরাও রোজা রেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের থেকে আমরা মুসলিমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি অনুসরণ করি এবং বেশি মহাব্বত করি। সুতরাং তোমরা যদি রোজা রাখতে পারো, আমরা তার থেকে আরো বেশি রাখবো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছিলেন এবং সাহাবীদেরকেও রোজা রাখতে বলেছেন।
করেছিলেন। তবে একটা জিনিস খেয়াল করতে হবে, ইহুদিরা রোজা রেখেছিল 10ই মুহররম, একদিন একটা রোজা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 2টা রোজা রাখো, কেননা তারা যেটা করেছে সেটা না করে তোমরা একটু পৃথকভাবে অন্যরকমভাবে রোজাটা রাখো। হয়তো 10ই মুহররম একটি রোজা রাখবে, 11 মুহররম একটি রাখবে, অথবা 9 মুহররম একটি, 10ই মুহররম একটি। তবে এটাই উত্তম, 9 মুহররম একটি এবং 10ই মুহররমে একটি, এই 2টি রোজা। আর এটি হলো আশুরা রোজা। সুবহানাল্লাহ, এই রোজার অনেক গুরুত্ব রয়েছে, অনেক তাৎপর্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন এবং সকলকে রাখতে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আরেকটি কথা শুনলে খুবই অবাক হয়ে যাব। এই পবিত্র মুহররম মাসে রোজা ছিল। আমাদের এই পবিত্র মাহে রমাদানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ছিল ফরজ। সুবহানাল্লাহ, যখন আমাদের জন্য পবিত্র মাহে রমাদান আসলো, তখন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানের রোজা ফরজ হয়ে গেল। আমরা সকলেই পবিত্র মাহে রমাদানের রোজা রাখতে শুরু করলাম। আর মুহররমের রোজা যদি কেউ রাখতে চায় তাহলে রাখতে পারবে, সওয়াব হবে। আর যদি কেউ না রাখে তাহলে তার কোনো গুনাহ নেই। কিন্তু এই মুহররমের রোজা একটা সময় ফরজ ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, বাইহাকি শরীফের একটি হাদিসে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি মুহররম মাসে তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য হাত খুলে খরচ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর এভাবে 2 হাতে খরচ করার মতো বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিজের ফ্যামিলির জন্য খরচ করতে কখনো কৃপণতা করা ঠিক না। অনেকেই আছেন অনেক টাকা পয়সা সঞ্চয় করেন, কিন্তু নিজের ছেলে মেয়ে স্ত্রীর প্রয়োজনের জন্য সেভাবে খরচ করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের কৃপণতার কোনো মূল্য নাই। আল্লাহ তাদেরকে কখনোই পছন্দ করেন না যারা কৃপণতা করে। এজন্য ফ্যামিলির সদস্যদের জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে খাবার সহ সব সময় আপনি তাদের জন্য খরচ করার চেষ্টা করবেন, তাহলে আপনার আলাদা একটা সদকার সওয়াব হয়ে যাবে এবং ফ্যামিলির যারা রয়েছে তারাও আপনার ওপর খুশি থাকবে, আপনার জন্য আলাদাভাবে তাদের অন্তর থেকে মন থেকে দোয়া করবে। এজন্য এই মুহররম মাসে যদি কোনো ব্যক্তি পরিবারের জন্য 2 হাত খুলে, মন খুলে, হৃদয়ের গহীন থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে যদি পরিবারের জন্য কেউ খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ভিতর বরকত দিয়ে দেন এবং সারা বছর ওই ব্যক্তি যেন ভালোভাবে চলতে পারে, ভালোভাবে খরচ করতে পারে, বেশি বেশি করে কামাই রুজি করতে পারে, সেরকম ব্যবস্থা আল্লাহ তার রিজিকের ভিতর করে দেন। সুবহানাল্লাহ। আমরা এখন জানবো এই পবিত্র মুহররমকে ঘিরে যেই কাজগুলো হয় এগুলোর মধ্যে অনেকটাই হলো নাজায়েজ। যেমন ধরুন আপনারা মাতন করা এবং হাত পা কাটা, আগুনে লাফ দেওয়া, হাই হোসাইন করা, এগুলো সম্পূর্ণ হারাম। তাহলে সকল ধরনের অশ্লীল কাজ থেকে, সকল ধরনের বিদআত থেকে, সকল ধরনের গুনাহ থেকে আমাদের ফিরে থাকতে হবে। এই মুহররম মাস হলো একটি বিজয়ের মাস, এই মুহররম মাস হলো একটি খুশির মাস। এই 10ই মুহররম হলো একটি খুশির দিন, যেদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন তার দলবল নিয়ে ধাওয়া করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই লোহিত সাগর পার করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন পার হয়ে গিয়েছিল আর ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলবল সহ পটকা মাছের মতো ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মেরেছিল, সেদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত দিয়ে, রহমত দিয়ে, তার কুদরত দিয়ে বাঁচিয়ে দিয়েছিল। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই 10ই মুহররম রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব এই 10ই মুহররম এবং 9ই মুহররম রোজা রাখার জন্য। যদি সম্ভব না হয় তাহলে 10ই মুহররম এবং 11 মুহররম রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের অনেক লাভ
লাভ, আমাদের অনেক গুনাহ মাফ হবে, আমাদের অনেক সওয়াব হবে এবং আমাদের কপাল খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর তার খাস রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এই মুহররম মাস ঘিরে 10ই মুহররম ঘিরে 16টির মতো ঘটনা রয়েছে। আপনারা যদি সেই ঘটনাগুলো শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি একজন ব্যক্তিও শুনতে চান তাহলে আমি আবার সামনের পর্বে এই মুহররম মাসের যে 16টি ঘটনা আছে তা এক এক করে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।